আমার দুষ্টু চোখ খুলছে আর বন্ধ করছে। ও দুষ্টু, ঘুম থেকে উঠে পড়ো গো, 9:30 বেজে গেছে। উঠবে না? এই দেখো, এই দেখো, লাথি মারছে আমাকে। দেখি কখন উঠবে। ও বাবা রে, উঠবে না? উঠে পড়ো, উঠে পড়ো, তোমাকে খাওয়াবো একটা জিনিস। খাবে তো? টেস্টি টেস্টি। কই চোখটা খোলো দেখি একটু। কই খোলো না চোখটা। চোখ তো খুলছেই না, আমার দুষ্টু চোখ তো খুলছেই না। উঠে পড়ো, উঠে পড়ো, তোমাকে একটা জিনিস খাওয়াবো, চলো। তোমার সর্দি করেছে তো একটু? হ্যাঁ ও দুষ্টু, সর্দি করেছে তো? হ্যাঁ, কি হয়েছে? ওরে বাবারে, উঠবে না? কি হয়েছে? ওই বাবারে বাবা। দেখতেই পেলে দুষ্টুকে অনেক ডাকাডাকি করেও চোখ খোলেনি, তাই দুষ্টুর জন্য আমি এদিকে রাম তুলসী পাতা আর মধুর মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি। এটা একটা ধন্বন্তরীর ওষুধ বলতে পারো। এটা একটা এমনই আয়ুর্বেদিক ওষুধ যার কোনো বিকল্প নেই। এটা ঠান্ডা লাগার জন্য ভীষণ উপকারী। সর্দি কাশি, যাদের শুকনো কাশি হয় তাদের জন্য, বিভিন্ন যে সিজনাল ফ্লু হয় সেগুলো থেকে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তো এটা ভীষণ ভালো কার্যকরী হয়। দুষ্টুরও একটু সর্দি করেছে, সেই জন্য আমি এই মিশ্রণটা করে নিয়েছি দুষ্টুকে খাওয়াবো বলে। এটা খালি পেটে খাওয়ালে না ভীষণ কার্যকরী হয়, আর দুষ্টুর ভীষণ এটা কাজে লাগে। খুলেছে রে, আমার দুষ্টু চোখ খুলেছে। আবার চোখ বন্ধ করে দিয়েছো? ওই দেখ, আমি মুচকি মুচকি হাসছে। উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি, 9:30 বাজে তো। কখন ঘুম থেকে উঠবে? এখন আমার দুষ্টুর ঘুমানোর, ঘুম থেকে তোলার পালা হচ্ছে। দেখতে পাচ্ছ, ওই দেখো বড় বড় চোখ করে তাকাচ্ছে। এবার এবার ঘুম ভেঙে গেছে দুষ্টুর। এবার দুষ্টুকে আমি, ও সর্দি করেছে একটু, আর মানে সর্দিটা ভাষা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে বুকে। তো আমি একটু রাম তুলসী পাতা আর মধু তোমাদেরকে দেখালাম, মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি ওটা গরম করে হালকা করে ঠান্ডা হয়ে গেলে, মানে উষ্ণ অবস্থাতে খাওয়াতে হবে। তাহলে কি হবে, কফটা যেটা আছে সেটা বেরিয়ে যাবে, হয় বমি হয়ে বেরিয়ে যাবে, আর না হলে পটির সাথে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু রাম তুলসী পাতা আর মধু গরম করে নেবো ভালো করে ফুটিয়ে, তারপরে সেটা একদম উষ্ণ গরম হলে তারপরেই খাওয়াবো। কারণ মধু খুব গরম খাওয়ালে গলায় আটকে যাবে আর বিষম লেগে যাবে, কাশি হবে, একদম মারাত্মক একটা অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে দুষ্টু এবার উঠে পড়ো, তোমাকে মধু আর রাম তুলসী পাতার রসটা খাইয়ে দিই। তোমার তো একটু সর্দি করেছে। হ্যাঁ, সর্দি করেছে তো, এখনও হাই তুলছে, এখনও হাই তুলছে। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে তো আমার চান করে পুজো করার কাজ আছে। তো সকালবেলাটা দেখো, নতুন এটা কভারটা কিনে নিয়ে এসেছে, তাও এটা সেলাই খোলা। তো দেখিয়ে নিই আমি, দেখো এখানটা সেলাই খোলা। এটা নতুন কভারটা কিনে নিয়ে এসেছে মা রামতলা থেকে। তো ওখানটা সেলাই করে নিতে হবে, এতদিন আমি দেখিনি পরানো আছে। চল দুষ্টু উঠে পড় এবার, দুষ্টু উঠে পড়ো এবার, উঠে পড়ো এবার, উঠে পড়ো। আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে। তো চলো এখন আমি ওকে খাইয়ে দিই মধু আর রাম তুলসী পাতার রসটা। তো তারপরে স্নান করে পুজো করে কি খাওয়ার জোগাড় হয় দেখি, তোমাদের সঙ্গে সব ভিডিওগুলোই আমি শেয়ার করব। তোমরা অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখো, ঠিক আছে? এই দেখো, আমি মধু আর রাম তুলসী পাতাটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এটা একদম ঠান্ডা করে নেবো, মানে একদম উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতে খাওয়াবো। একদম ঠান্ডা করেও কিন্তু খাওয়ানো যাবে না, একদম উষ্ণ গরম থাকবে। এটা সর্দির জন্য ভীষণ ভালো একটা ধন্বন্তরী আর কি ওষুধ বলতে পারো তোমরা। তো এইটা না ভীষণ কাজ হয়, আমার মাও আমাকে ছোটোবেলায় খাওয়াতো। তো আমার শাশুড়ি মাও বলে যে আমিও খাওয়াতাম আমার ছেলেকে। তো যাই হোক, এটা খুব ভালো ওষুধ, আমিও দুষ্টুকে খাওয়াই। অল্প সর্দি হলে না, কফ যদি ভাসা ভাসা থাকে, তো সর্দির জন্য এটা খুব ভালো ওষুধ একটা। তো এইটা একটু দেখতে পাচ্ছ আমি ঠান্ডা করে নিচ্ছি, একদম গরম বললাম, মধু থাকলে খাওয়ানো যায় না, মধু গলায় আটকে যায়। তো বাচ্চাদের একদম গলা শ্বাস বন্ধ হয়ে যাবে, এরকম মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই একদম উষ্ণ গরম করে এটাকে খাওয়াতে হবে। তো চলো এবার ওকে খাইয়ে দিই। এই দেখো, এই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখানোটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবুও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো, দুষ্টু এখানে মধু আর রাম তুলসী পাতার রসটা খেয়ে এসে ওর ঠাম্মার কাছে চলে এসেছিল দুধ খাবে না বলে। তো ওর ঠাম্মা আমাকে ডেকে বললো যে দুষ্টু এখানে সিঁড়িতে বমি করেছে। আমি কিন্তু দুষ্টুকে খালি পেটে মধু আর রাম তুলসী পাতার রসটা খাইয়েছিলাম। তোমরা অবশ্যই খালি পেটে খাওয়াবে, ভরা পেটে একদমই খাওয়াবে না, তাহলে কিন্তু খাবারগুলোও বমির সাথে উঠে যাবে। সেই জন্য এটা খালি পেটে খাওয়ালে বেশি কার্যকরী হয়। আর এখানে
এখানে দেখতে পাচ্ছ দুষ্টু কিন্তু রাম তুলসী পাতার মধুর রসের সাথে সর্দি উঠেছে, একদম হরহর করছে সর্দি। তো এটা এতটাই কার্যকরী একটা ওষুধ যার কোনো বিকল্প নেই, আর আমার দুষ্টুর তো এটা ভীষণ কাজ করে। তো দেখতেই পেলে, সেই জন্য তোমাদেরকে আমি দেখালাম। এই দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার একদমই টিফিন খাওয়ার সময় হয়নি, আমার আজকে পুজো করতে করতে 11:30 বেজে গেছে। তো আজকে আমাদের ঘরে একটা ছোট্ট নেংটি ইঁদুর কালকে রাত্রিবেলা খুব জ্বালিয়েছে। তো তাকে কিছুতেই আমি আজকে সকালবেলা গোটা ঘর ঘেঁটে পেলাম, কিছুতেই খুঁজে পেলাম না। তো এই ইঁদুরটা খুঁজতে খুঁজতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজকে আমার টিফিন খাওয়া হয়নি। দেখতে পাচ্ছ আমি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আমি আজকে ঝিঙে আলু বাদাম বাটা দিয়ে করব, যেমন পোস্ত দিয়ে করে। তোমরা চাইলে বাদাম বাটার সাথে একটু পোস্তও দিতে পারো, তাহলে খেতে খুব ভালো হয়। যেহেতু আমি আর মা পোস্তটা খেতে পছন্দ করি না, সেই জন্য আমরা বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি। আর এখানে দেখতে পাচ্ছ মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার, ডিমটা সেদ্ধ করে কেটে কারি করবো। আর এখানে ভাত বসে গেছে, আর একটু বেসন রেখেছি দেখতে পেলে, ওটা করব। বেসনটা ভেজে বড়া দিয়ে টক করব। দেখো আমি পেঁয়াজ ফোড়নের একটু জিরে ফোড়ন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু ঘন ঘন করে মুসুরির ডাল করব। মুসুরির ডাল না খেতে আমার বর ভীষণ ভালোবাসে, ঘন ঘন করে মুসুরির ডাল করলে। আর এই রকম যদি ঝিঙে আলু বাদাম বাটা দিয়ে তরকারি করি না, ও আর কিছুই, মাছ হলে মাছও নেয় না, কিছুই নেয় না। যেহেতু আজকে ডিম সেদ্ধ করে কারি করছি, তো আজকেও খাবে। ও ডিমটা খেতে এমনিই ভালোবাসে, সেদ্ধ পোচ বা ডিমের তরকারি গোটা গোটা করে করলে সেটাও খেতে খুব ভালোবাসে। তো সেই কারণে আমি একটু ঘন করে, দেখতে পাচ্ছি একদম ঘন করে মুসুরের ডালটা করে নিচ্ছি। তো আমি এতে জিরে, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই দেখো ডালটাকে এইরকমভাবে আমি টকবক করে ফুটিয়ে নিচ্ছি, কারণ ডালটা যদি এরকমভাবে টকবক করে ফোটানো যায় না, ডাল আরও বেশি টেস্ট হয়। যত ডালটাকে ফুটিয়ে ফুটিয়ে রান্না করা যায়, ডালে তত টেস্ট আরও বাড়ে। তো এই ডালটা আমার হয়ে গেল। এখন আমি দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে এবার আমি কালো জিরে ফোড়ন দেবো, আর দিয়ে দেবো হচ্ছে ডুমো ডুমো করে কাটা আলুটা। তো ঝিঙে আলু দিয়ে আমি বললাম তোমাদেরকে বাদাম বাটা দিয়ে তরকারি করব। তো আজকে এটুকুই রান্নাবান্না হবে। তোমাদেরকে বললাম আজকে ইঁদুরটা তাড়াতে গিয়ে মানে গোটা ঘর আমি চারিদিক পরিষ্কার করে ফেললাম, কিন্তু ইঁদুরটা তো খুঁজে পেলামই না। উপরন্তু আমার সব কাজে দেরি হয়ে গেল। তারপর দেখতেই পেলে যে দুষ্টুকে ওই রাম তুলসী পাতা মধু খাওয়ানোর পর দুষ্টু বমি করেছিল, সেটা মুছে পরিষ্কার করলাম। তো দুষ্টুরও গা হাত পা ভর্তি হয়ে গেছিলো, দুষ্টুকে পরিষ্কার করে দিলাম, ওকে দুধ খাওয়ালাম। তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যেতে বেরেস্তার মতো করে কাটা পেঁয়াজগুলো আর ঝিঙেগুলো আমি একসাথে দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে একদমই ভেজে নেবো না, তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে একদম। তো পেঁয়াজগুলো এইরকমই থাকবে। এবার আমি এটা ভালো করে মশলা দিয়ে কষাতে থাকবো। তো এইভাবে আমি রান্নাটা করে নিই। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর তোমরা যারা পোস্ত খাও, এর সাথে একটু পোস্ত দিও, তাহলে আরও ভীষণ টেস্টি খেতে হবে। এমনি বাদাম বাটা আছে, তার উপরে আবার ঝিঙে, ঝিঙে তো এমনিই মিষ্টি, তো একটু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়। তো সেই জন্য আমার বরের খুব ফেভারিট এটা একটা ডিশ, তো সেই জন্য আজকে এটাই বানানো হচ্ছে। প্রত্যেক দিনই মাছ হচ্ছে বলে আমার বর বললো আজকে আমি কিন্তু মাছ খাবো না। তো সেই কারণে ভাবলাম তাহলে আজকে কী রান্না করা যায়। তো এই রান্না বান্নাগুলোই আজকে করা হচ্ছে। আর দেখো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি বলে, কাঁচা লঙ্কা কতটা ঝাল হবে জানি না, সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ ঝিঙের তো একটা মিষ্টি ভাব আছে, আবার বাদাম বাটা আছে, সেটারও একটা মিষ্টি ভাব আছে, তো মিষ্টি হয়ে যাবে তরকারিটা। সেই জন্য ঝালের পরিমাণটা একটু তোমরা ব্যালেন্স করে দেবে, নাহলে কিন্তু তরকারিটা একদম মিষ্টি মিষ্টি খেতে লাগবে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগলে ভীষণ ভালো আর টেস্টি খেতে হয়। তো যাই হোক, এই করতে করতে আমার আজকে সারা দিনটা চলে গেল। আজকে আমার আর টিফিন খাওয়ার একটুকু সময় হয়নি। তো মা অনেক করে বলছিল যে এক মুঠো মুড়ি খেয়ে নাও, নাহলে একবারে যদি খাবার খাও তাহলে ভাত খেলে গ্যাস হতে পারে। তো যাই হোক, এতটাই দেরি হয়ে গেছিলো, 12টার সময় যদি আমি মুড়ি খাই তাহলে আর দুপুরবেলার ভাতটা খেতে পারবো না। তো সেই কারণেই আমি আর টিফিনটা করিনি। তারপরে দুষ্টুর একটু সর্দি করেছে, ভাষা সর্দি, বুকের ভেতরটা আওয়াজ হচ্ছে, তো সেই নিয়ে একটু চিন্তা হয় আমার। দুষ্টুর কিছু হলেই চিন্তা হয়, প্রত্যেকটা মায়েরই হয়, বাচ্চাদের কিছু হলেই কিন্তু আমাদের চিন্তা হয়। তো ওরা সুস্থ থাকলে, চনমনে থাকলে, অ্যাক্টিভ থাকলে আমরাও ঠিকঠাক থাকি। তো সেই জন্য আমার একটু মনটা খারাপও। তো আবার বমি করে ফেলেছে বেচারিটাও, ঠাম্মার কোলে চুপচাপ শুয়ে আছে, নাহলেও ভীষণ ছটপট করে।
তো যাই হোক, ও কিছুক্ষণ পরে আবার ও ঠিক হয়ে যাবে। এই দেখো এখানে আমি বেসমের বড়াটা ভেজে নিচ্ছি, আর এখানে ডিমগুলো গোটা গোটা সেদ্ধ করতে বসে দিয়েছি। মা আজকে ডিম খাবে না, মায়ের আজকে খুব সর্দি করেছে, মায়েরও এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মায়ের খুব সর্দি করেছে, তার উপরে মায়ের বুকটা জ্বালা জ্বালা করছে গ্যাস অম্বলে, সেই জন্য মা আজকে ডিম খাবে না, তাই মায়ের ডিম করে নিয়ে দুষ্টুর আলাদা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এই ডিমের কারিটা হবে, আর টকটা তো হয়েই গেছে দেখতে পেলে, তেঁতুল দিয়ে আমি বড়া টক করে নিয়েছি। এটা হয়ে গেলেই রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। আর দুষ্টুর সর্দিটা তাড়াতাড়ি সেরে গেলে মাথা থেকে একটু চিন্তাটা যায়, তো সবাই ওকে নিয়ে চিন্তা করে, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চাদের কিছু হলেই না বড়দের সবারই চিন্তা হয়, আর মায়েদের তো আগেই চিন্তা হয়। তো ওর জন্য আমার রাত্রিবেলা ঘুমও হচ্ছে না, 2-3বার ঘুম ভেঙে যাচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছে কি না, সেই জন্য। তো নিঃশ্বাস নিতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, বুকে সর্দিটা ভাসা হয়ে গেছে, যেহেতু বাচ্চা ও বমি করে তুলতে পারছে না। তো তার জন্য না এইটা ভীষণ উপকারী। তোমরা যাদের তোর ঘরে বাচ্চা আছে বা বড়রা, তোমরা এটা ট্রাই করে দেখবে, দেখবে ভীষণ ভালো। দেখো আমরা এখন খেতে বসে গেছি। তো আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।